আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে সবসময় এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি বা ইউরোপে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে তাদের ডে টু ডে লাইফে প্রভাব পড়ছে এবং অদূর ভবিষ্যতে প্রভাব পড়তে পারে। এবং আমরা চেষ্টা করি কিন্তু ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট আমাদের কালচারাল বিভিন্ন ম্যাটার, পলিটিক্যাল, ইকোনমিক ম্যাটার সব কিছু কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কভার করার চেষ্টা করি। আমরা জানি যে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি। এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আজকে আমরা তাদেরকে নিয়ে তাদের কথা আমরা শুনবো এবং এই ব্যাপারে তাদের অভিমত, তাদের ওপিনিয়ন আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের সাথে তিনজন অতিথি আজকে আমাদের সাথে জয়েন করেছে। আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করেছে ডিরেক্টর পেট্যাপ মিস্টার শাহেদ উদ্দিন। শাহেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। We are delighted to have you here today. আমাদের সাথে সুদূর স্পেন থেকে জয়েন করেছে স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মেম্বার জনাব সাজেদ রহমান সোহেল গাজী, এবং আমাদের সাথে ফ্রান্স থেকে জয়েন করেছেন উনি বাংলাদেশ অটো চেয়ারম্যান, এটা একটা ড্রাইভিং স্কুল, এটার চেয়ারম্যান। উনি ফ্রান্স থেকে আমাদের সাথে জয়েন করেছেন জনাব হোসেন সালাম রহমান। আপনাদের দুজনকে সালাম, শুভেচ্ছা এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আমাদের সম্মানিত সিইও, আমাদের অনারেবল সিইও মিসেস সাবরিনা হোসেনের একটা ভিডিও বার্তা আছে এই অনুষ্ঠান নিয়ে। আমরা প্রথম সেই ভিডিও বার্তাটা দেখে নেব, এরপর আমি আমাদের সম্মানিত অতিথির সাথে এই আজকের টপিকে কথা বলে নিব। সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের সম্মানিত সিইও এবং ডিরেক্টর মিসেস সাবরিনা হোসেন। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি, অনেক অপেক্ষা করার সেই ইভেন্টের সময় খুব ঘনিয়ে এসেছে। আমরা সবাই প্রস্তুত। প্যারিসে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ভেন্যু ফ্যাক্টরি 58-এ আমরা সবাই একসাথে হব টু সেলিব্রেট দ্য সাকসেস অফ ইউরোপিয়ান বাংলাদেশিস অ্যান্ড ব্রিটিশ বাংলাদেশি বিজনেসম্যান অ্যান্ড কমিউনিটি লিডার্স। আপনাদের সবার সাথে দেখা হবে, প্রস্তুত হয়ে যান। 13 জুলাই প্যারিসে সবার সাথে দেখা হচ্ছে। আমাদের স্পন্সররা, ক্যান্ডিডেটরা এবং এনটিভি পুরো টিম আমরা একদম প্রস্তুত আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। বুক ইউর ডায়েরি অ্যান্ড কিপ ইউর আইজ অন ইউর ফেভারিট চ্যানেল এনটিভি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সম্মানিত সিইও এবং ডিরেক্টর অনারেবল মিসেস সাবরিনা হোসেন আপা এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমাদের সকলের উদ্দেশ্যে যেই ভিডিও বার্তা দিয়েছে সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে আমাদের সম্মানিত তিনজন অতিথির মাঝে একজন অতিথি আমাদের লন্ডনের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন জনাব শাহেদ উদ্দিন। আমি প্রথমে ওনার সাথে কথা বলে নেব। উনি ডিরেক্টর পেট্যাপ। Shahid bhai, thank you once again for joining us today. Thank you for having me. We are going to have a grand event at Paris, which is known as Business Friends of NTV Recognition Ceremony, and we have been doing it for many years successfully, and we are delighted to have you on board as well. So if you can kindly tell me your experience so far. You have been quite involved with this event. If you can tell me how optimistic you are and your overall feelings about this particular mega event from NTV. Yes. First of all, Pavel bhai, thank you for having me here. I am very excited to be involved with this project. Me and my team, we're very much looking forward to attending this event. I've got involved, I consider myself a family member of the NTV. Sure. With Sabrina Apu, we've had many meetings about this event. The feelings is mutual, we see that. Absolutely, sure. thank you, but yeah. Sure. From the moment you mentioned this event, I do a lot of networking events, so I've been very much interested, and the more we talked about it, the more I realized that NTV is
actually working really hard behind the scene to put this together for the community, Sure. For the Bangladeshi community in UK, in Europe, and specifically in France. So for me, it's an honor to be a part of it, and certainly I'm looking forward to it. Absolutely. Thank you so very much. Thank you. জনাব সাজিদ রহমান, আপনি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মেম্বার, আপনি শুধু স্পেন থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব সাজিদ রহমান, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমি প্রথমেই যদি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আপনাদের এই অর্গানাইজেশনের বর্তমান অ্যাক্টিভিটি কি এবং আপনাদের মেম্বাররা কারা এবং আপনাদের ফিউচার প্ল্যান প্রোগ্রাম কি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আপনার অর্গানাইজেশন স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স সম্পর্কে একটু বলেন। জনাব সাজিদ রহমান। ধন্যবাদ আপনাকে স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। ধন্যবাদ যারা এনটিভির সাথে সম্পৃক্ত আছেন সবাইকে। আমরা স্পেনে বসবাসরত বাংলাদেশি যারা আছি, যারা ব্যবসায়ী আর কি, ওদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করছি, এটা হলো স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স। ওই চেম্বার অফ কমার্সটা মূলত যারা ব্যবসায়ী, ওদের মাঝে যারা একটু সামাজিকতা এবং বিভিন্নভাবে মানুষের কাজে সবসময় সম্পৃক্ত থাকতে চায়, ওদেরকে নিয়ে আমরা এই সংগঠনটা করছি। তো আমরা সবসময় চেষ্টা করি ব্যবসায়িক ভাবে এবং সামাজিক ভাবে কিভাবে স্পেনে বসবাসরত বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিতে পারি, এই এবং বাংলাদেশের সাথে কিভাবে সম্পৃক্ত বা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি এবং দেশের স্বার্থে রেমিডেন্স তথা বিভিন্ন কার্যকলাপে আমরা অংশগ্রহণ করে থাকি এবং এখানে বিভিন্ন সামাজিক কাজে আমরা স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অংশগ্রহণ করে থাকি। জি, ধন্যবাদ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব হোসেন সালাম রহমান, আপনি আমাদের সাথে জয়েন করেছেন সুদূর ফ্রান্স থেকে। আপনি সেখানে আপনার একটা ড্রাইভিং স্কুল আছে এবং আমরা জানি যে ইউরোপে, ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, জার্মানি, এইসব জায়গায় তো ড্রাইভিং জানাটা, ড্রাইভিং শিখতে পারাটা এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং ফ্রান্সে যেখানে কিনা ভাষা শেখাটা একটা বড় ডিফিকাল্টি, অবস্টেকল, আপনি যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন যে আপনার যে বিজনেসটা সেই বিজনেসটা আপনি বর্তমানে আপনাদের অ্যাক্টিভিটিস কি, ফিউচারে আপনাদের কি প্ল্যান প্রোগ্রাম, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন, এবং ফ্রান্স থেকে আমাদের অনুষ্ঠানটা যারা দেখছে তারা যদি এই অনুষ্ঠান মানে আপনার অর্গানাইজেশন সম্পর্কে আরও জানতে চায়, সেই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং এনটিভির যত দর্শক আছেন সবাইকে স্বাগতম। ফ্রান্স বাংলা অটোইকলের পক্ষ থেকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি ফ্রান্সের যে লাইসেন্সটা সেটা আমার ড্রাইভিং স্কুল, এবং এখানে আপনি ভালো করে জানেন যে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন, এবং এই ল্যাঙ্গুয়েজে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটাও অনেক একটা কঠিন ব্যাপার ছিল। সেটা ছিল আমি 2018 সালে ড্রাইভিং স্কুলটা এইখানে আর কি প্রথম যাত্রা শুরু করি। আর তখন বাংলাদেশিদের জন্য যেই একটি সুবিধা করছি সেটা হলো লাইসেন্সটা ঠিকই ফ্রান্সে হচ্ছে, কিন্তু বাংলা দুভাষীর মাধ্যমে, মানে আমাদের ভাষার মাধ্যমেই সে কোড পাসটা করার একটা যেই সুযোগ, সেটাই আমি পিভিকচারের সাথে আমরা আবেদন করে সেটার ব্যবস্থা করেছি, এবং সেটা আসলে নিয়ম এখানে ছিল, কিন্তু আমরা এটা চালু করছি যেন বাংলাদেশিরা ভাষার দুর্বল থাকার কারণে যেন বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারে এবং ইজি ভাবে করতে পারে। সেটাই আমার স্কুল থেকে প্রথম যাত্রা, আমরা বাংলাদেশিদের জন্য প্রথম যাত্রা শুরু করি আর কি। আর এখন
এই প্রতিষ্ঠান ড্রাইভিং স্কুল অলরেডি 6টা আছে, আবার আগামীকালকে আরেকটি উদ্বোধন করব, মানে আরেকটি নেওয়া হয়েছে এই মাসে। আগামীকাল ওটি পর্দুপাড়িতে সেন্ট ডেনিস, সেটা আগামীকালকে দুপুর 2টা উদ্বোধন হবে। রাইট, এক্সেলেন্ট। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার সেক্টরে কি বাংলাদেশিরা কেমন আছে? বাংলাদেশি আরো ড্রাইভিং স্কুল কি এরকম আছে ফ্রান্সে? অ্যাকচুয়ালি 2018 সালে যখন করি তখন আমি প্রথম বাংলাদেশে, আর অন্য কোনো ড্রাইভিং স্কুল ছিল না। আর এখন 2024-এ সেকেন্ড আরেকজন বাংলাদেশি খুলেছেন, আর এখন 2025-এ আরো দুইজন মনে হয় আরো, মানে এখন আনুমানিক আমি ছাড়া আরো 3টি বা 4টি বাংলাদেশি মালিকানাধীন ড্রাইভিং স্কুল হয়েছে এখন। এবং তারা কি সবাই, আপনার সবাই কি প্যারিস ভিত্তিক নাকি ফ্রান্সের অন্যান্য শহরেও আছে আপনাদের ব্রাঞ্চ? না, প্যারিসের আশেপাশেই। রাইট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বোঝা যাচ্ছে যে প্যারিসে বা ফ্রান্সের বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা আছে, ড্রাইভিং জানাটা, ড্রাইভিং শেখাটা এটা একটা ইম্পর্টেন্ট লাইফ স্কিল, এবং এটার একটা ভালো ডিমান্ড আছে। এবং এই সেক্টরে আপনি ছাড়াও আরও অনেক বাংলাদেশিরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হচ্ছে, এটা আমাদের জেনে খুবই ভালো লাগলো। শাহিদ ভাই, আমি যদি if I may come back to you, if you can tell us a little bit about your business organization, please. You know, we are not trying to promote any specific business, but it is a good idea for our audience to know about a little bit about your entrepreneurial background. So, if you please may. Sure. So I'm the founder director of PayTap, as you know. We've set up PayTap back 8 years back in 2017, and as me personally, I've been in the merchant services industry for almost 17 years now, right. Just over 17 years actually. We provide card payments to businesses. So obviously now it's there's a lot more demand for card payment for businesses. When I first started, we are becoming cashless society. Yeah, right. I think we are not there yet. Right. Cash will always be there, but majority of the businesses are now more keen to take card payments. Right. So I mean, even and I think we things don't. have changed very rapidly after coronavirus pandemic. Exactly. Right? Yes. I mean, this is one time when people were afraid to touch cash. Sure. You know, so we obviously through our terminals or e-commerce platform or virtual terminals, we provide face-to-face payments, online payments, virtual payments, pay by link, all these types of stuff, and the reason why I believe we are doing so well within our community and other communities is because we are one of the companies that offer the lowest rates with the guarantee. Right. So there's a lot of fees and charges and hidden charges involved in this industry for businesses, and a lot of the time businesses are not aware of it. They don't check their statements. So when we come in, we do a full analysis, and we offer 30 to 40% better than who they are with, and banks usually charge a lot more than us. So right. I see. Thank you very much. Thank you. And I'm sure there are many organizations like yours. They are also trying to provide excellent service to people where there is no hidden fee. Correct. And customers, at the end of the day, they get really good quality service. So I'm sure, like your organization, there are many organizations in our community and other community, those who are doing really well. Shahid bhai, if I come back to you again, as a follow-up question, you know, NTV is going to organize a mega event in July, which will take place in Paris, cultural epicenter of Europe, if we may say. So how you are involved, and you know how optimistic you are, because one of the fundamental reasons why NTV is going to organize this event is to bring all business entrepreneurs together, particularly from Bangladeshi ethnicity. You know, previously we did that in UK, which was very successful, but we want to take it further. So if you can kindly tell us a little bit more about it. Sure. Well, first of all, NTV is a household name within our community. And actually the thing of it is, it's not just connecting businesses with this mega event, and I'm one of the guys who's really looking forward to this. It's actually connecting communities, and it's just reiterating the fact that NTV is a platform for
our Bangladeshis to use it as a medium. Whether you are in UK or in across Europe, right. exactly. So for me, it's a moment of pride that we are part of this, and we are actually taking this to one of the most romantic cities in the world, Paris, and gathering there together both from UK and Europe. That gives people like myself an opportunity to get to know people, our Bangladeshi communities in France, in Paris, what they are doing, how they are doing, and for people like myself and vice versa in these other countries, there's just to sort of explore opportunities that we could get involved with together. And NTV, I'm very thankful to NTV for providing us an opportunity such as this. Excellent. Thank you very much. Thank you. আমি যদি জনাব সাজিদ রহমান সোহেল গাজী, আপনি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মেম্বার, আপনি স্পেন থেকে জয়েন করেছেন। আপনি যদি কাইন্ডলি আমাকে বলতেন যে আমরা এই যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এনটিভি যে মেগা ইভেন্টটা করতে যাচ্ছে জুলাইয়ে প্যারিসে, আপনি হাউ এক্সাইটেড ইউ আর, হাউ অপটিমিস্টিক ইউ আর? জনাব শাহেদুদ্দিন বলছিল যে এটা একটা নেটওয়ার্কিং অপরচুনিটি হবে, সকল বিজনেস এন্টারপ্রেনাররা একসাথে হবে, কমিউনিটির একটা বড় গেট টুগেদার হবে। আপনি যদি একটু বলতেন। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিছু আবার বলবেন? আপনি স্পেন থেকে প্যারিসে এই ইভেন্টটাতে জয়েন করছেন, এটা জনাব শাহেদুদ্দিন বলছিল যে এটা কমিউনিটির একটা গেট টুগেদারের মতন হবে। এখানে বিজনেস অপরচুনিটির পাশাপাশিও কমিউনিটির সবাই কেমন আছে, এটা ইউরোপের একটা মেগা গেট টুগেদারের মতন হবে বলে আমরা অপটিমিস্টিক, আমরা আশা করছি, আমরা হোপফুল। আপনি এই ব্যাপারে কি মনে করেন? ধন্যবাদ। হ্যাঁ, এটা প্যারিসে জুলাই 13 তারিখে হবে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, যেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ীরা একত্রিত হবে, মনের বা আদান প্রদান করবে এবং ব্যবসার পজিটিভ নেগেটিভ নিয়ে আলাপ আলোচনা হবে, এবং যারা সফল ব্যবসায়ী আছে যাবে। তো আমার মনে হয় এটা একটা সুন্দর একটা উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে বাংলাদেশিরা মূলত একজন আরেকজনের সাথে সম্পৃক্ত হবে এবং ব্যবসায়িকভাবে সম্পৃক্ত হবে, এবং মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন দিক উন্মোচিত হবে। এটা আমরা বিশ্বাস করি। এটা খুব একটা সুন্দর আয়োজন করতে যেতেছে, এই জন্য আইএনটিভিকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব হোসেন সালাম রহমান, আমি যদি আপনাকে সেম প্রশ্নটা করি যে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির মেগা ইভেন্ট, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি, সেখানে প্যারিস থেকে, ফ্রান্স থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ব্রিটেন থেকে অনেক বিজনেস এন্টারপ্রেনাররা যাবে, কমিউনিটির একটা গেট টুগেদারের মতন হবে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আপনার কাছে আপনি কতটা উৎসাহী এই অনুষ্ঠানটার ব্যাপারে? অবশ্যই এটি একটি প্রশংসনীয় একটি অনুষ্ঠান হবে, কারণ মামুন ভাই আমাকে বলছে এবং সাবরিনা আপুর সাথেও আমার কথা হয়। তো আর সাবরিনা আপু তো একজন অমায়িক একজন মানুষ, তাকে অনেক ধন্যবাদ যে ফ্রান্স চয়েস করছে যে আমাদের দেশে আসবে, এত বড় একটি অনুষ্ঠান করবে। তো অবশ্যই সেখানে তো আমি থাকবোই, আর ইভেন এটা অনেক সুন্দর একটি অনুষ্ঠান হবে, সফলভাবে হবে সেই কামনাই করব। আর আরেকটা বিষয় তখন আমি বলতে পারি না, সেটা হলো আপনার এই বাংলাদেশি যে ফ্রান্সে যত বাংলাদেশি আছে, সকল বাংলাদেশি, এর মধ্যে আপনার যত মানুষের মানে ফ্রান্স থেকে লাইসেন্স পাইছে, তাদের 85% আল্লাহর রহমতে 85% বাংলাদেশি আমার প্রতিষ্ঠান থেকে লাইসেন্স করছে। এই জন্য আমি অনেক গর্বিত যে বাংলাদেশিদের জন্য আমি একটি ভালো সেবা দিতে পারছি এবং সক্ষম হয়েছি, সেজন্য আমি অনেক আনন্দিত। আর ভবিষ্যতেও মানে যে যত বাংলাদেশি আরো আছেন, যারা আরো আসবেন, তাদেরকে যেন ভালো সার্ভিস দিতে পারি, সেই চেষ্টায় আমি করে যাচ্ছি আর কি প্রতিনিয়ত। ধন্যবাদ আপনাকে। বিষয় সেটা জনাব সাজিদ রহমান, জনাব হোসেন সালেম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরা যাবো একটা বিরতিতে, বিরতির পর আপনাদের সাথে আবারও কথা হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি জুলাইয়ে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি, সেই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি। এবং এই অনুষ্ঠানে এই টপিকে, এই ইম্পর্টেন্ট মেগা ইভেন্ট নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে 3 জন সম্মানিত অতিথি জয়েন করেছেন। তার মাঝে একজন অতিথি আমাদের সাথে আমাদের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করেছেন, বাকি 2 জন আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন। আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে জয়েন করেছেন পে ট্যাবের ডিরেক্টর মিস্টার শাহেদউদ্দিন। আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন স্পেন থেকে স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মিস্টার সাজিব রহমান সোহেল গাজী। আমাদের সাথে ফ্রান্সের প্যারিস থেকে জয়েন করেছেন, উনি চেয়ারম্যান বাংলাদেশ অটো, এটা স্কুল, এটা একটা ড্রাইভিং স্কুল, সেটার উনি চেয়ারম্যান। উনি ফ্রান্সের প্যারিস থেকে আমাদের সাথে জয়েন করেছেন জনাব হোসেন সালাম রহমান। আমরা ভার্চুয়ালি আমাদের সাথে যেই 2 জন গেস্ট জয়েন করেছেন ওনাদের কথা শুনবো। আমি প্রথমেই আমাদের অতিথি স্টুডিওতে যে অতিথি জয়েন কর জি জি আমাদের ভার্চুয়ালি গেস্ট 2 জন আছে, এর মাঝে আমি প্রথমেই জনাব, আমি জানি যে আপনার খুব ব্যস্ততা আছে আজকে এবং আপনার হয়তোবা খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটা লিভ করতে হবে বিকজ অফ ইউর আদার এঙ্গেজমেন্ট। আপনি যদি বলতেন যে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, আমরা জানি যে আপনি তো আলটিমেটলি কমিউনিটিকে সার্ভ করতে চান, অ্যান্ড ইন দ্যাট প্রসেস ইফ ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর প্রফিট, ওয়াই নট? এটার জন্যই তো বিজনেস এন্টারপ্রেনার। বাট এই যে রেকগনিশন, আপনারা তো রেকগনিশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা অ্যাজ এ গ্লোবাল টিভি চ্যানেল, আমরা বাংলাদেশি কমিউনিটিকে এক করা, বাংলাদেশি কমিউনিটিতে যারা হার্ড ওয়ার্ক করছে সেটা বিভিন্ন সেক্টরে, তাদেরকে রেকগনাইজ করা কিন্তু আমরা আমাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি মনে করি। আপনি অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার রেকগনিশন টা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জনাব হোসেন সালাম রহমান। জি জি, আসসালামু আলাইকুম। অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের ব্যবসায়ীদের জন্য। কি জন্য গুরুত্বপূর্ণ? এতে করে আমাদের ব্যবসায়ীদের একসাথ করে আমাদেরকে একটা উৎসাহিত করা হচ্ছে। দেখা যাচ্ছে যে ওখানে একটি অনেক বড় একটি ইভেন্ট কি আপনার যেই এই বড় একটি হল নেওয়া হয়েছে, এটা তো মামুন ভাই তো প্রতিনিয়ত আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হয় মামুন ভাইয়ের সাথে। যেই হল নেওয়া হয়েছে সেটি আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক, মানে এরকম এত বড় হলে আর অন্য বুঝে কিনা আমি এক্স্যাক্টলি আমার মনে আসতেছে না, কিন্তু এমনি ওপেন যেসব কনসার্ট গুলা হয় সেটি তো আলাদা হিসাব। কিন্তু যেমন ভিতরে ইনডোরের ভিতরে এত বড় হল নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করবে, এতে করে আমাদের সকল বিজনেসম্যানদেরকে উৎসাহিত করা হবে যেন। আর আরেকটি বিষয় এখানে কি হবে, আমাদের ব্যবসায়ীদের, যেমন আমাদের ড্রাইভিং স্কুল বলেন, যাদের যে ব্যবসা আছে, কিন্তু ব্যবসাগুলো, আমি তো যে ব্যবসাটা করতেছি আমার এটা কমিউনিটি ভিত্তিক, আমাদের পাবলিসিটি একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এটাও একটা প্লাস পয়েন্ট আসবে, পাবলিসিটিও হবে, মানুষ জানবে। আবার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা আরো অনেকের সাথে আমাদের পরিচয় হবে। তো এতে করে আমাদের ইভেন কি এটা তো আর এখন বলতে পারবো না, পরিচয় হওয়ার পরেই মনে আছে দেখা যে আমার এই বিজনেসটা হয়তো বা আরেক দেশে আমি খোলার জন্য অপরচুনিটি পেয়ে যেতে পারি, আরেকটা ব্যবসাও হয়তো বা করার একটি সুযোগ হয়ে যেতে পারে। তো এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িকদের জন্য আমাদেরকে অনেক উৎসাহিত হবে। আর আমি অবশ্যই সব সময় এবং পাশে তো আছি, এবং এই অনুষ্ঠানটি সুন্দরভাবে যেন হয় সেই কামনা করব। আর আরেকটি বিষয়, আগামীকালকে আমি আরেকটি ড্রাইভিং স্কুল উদ্বোধন করব সানজেনিসে। যারা এনটিভি লাইভটি দেখছেন ফ্রান্স থেকে, তাদের সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল। আগামীকাল দুপুর 2টা বাজে আমাদের স্কুলের উদ্বোধন হবে। সবাইকে আমি দাওয়াত দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা জানি যে আপনার হয়তোবা একটু তাড়াতাড়ি যেতে হবে আপনার অন্যান্য এঙ্গেজমেন্টের কারণে। আপনার ফাইনাল কমেন্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এই অনুষ্ঠানটা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার ফাইনাল কমেন্ট। আমাদের
আমাদের যে গ্র্যান্ড ইভেন্ট অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানকে ঘিরে আপনার ফাইনাল কমেন্ট। জনাব হোসেন সালাম রহমান, আপনার ফাইনাল কমেন্ট। এইটা সারা ইউরোপ থেকে যেহেতু মানে অনেকে একত্রিত হবে, তো আমাদের সবার একটি সুন্দর মিলন মেলা হবে, সেটি আমার কামনা। আর দেখা যাবে যে আমরা ওই অনেক ব্যবসায়ীরা আমরা একে অপরের সাথে আমাদের পরিচিত হব, এটি একটি মানে প্লাস পয়েন্ট। তো আমার দুই কামনা থাকবে এবং আমার আশা থাকবে যে অনুষ্ঠানটি সফল হোক এবং সাবরিনা আপু যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যটি যেন পূরণ হয়। আর আরেকটি বিষয়, আমাদের স্কুলের বিষয় আরেকটি, সেটা হলো আপনার ওই আপনার জেনে আনন্দিত হবেন যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু যাদের জানেন যে ইউরোপের যাদের পাসপোর্টধারী আছে, তারা ইউরোপের যে কোনো দেশের চেঞ্জিনভুক্ত যে কোনো ইউরোপের যে কোনো দেশের যদি পাসপোর্ট হয়, সেও ফ্রান্সেও লাইসেন্স করতে সক্ষম এবং পারবে। আর ইভেনকে করেছেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা ব্যবসা করছে, যারা চাকরি করছে, বিভিন্ন সেক্টরে আছে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমরা জানি যে আপনি বলছিলেন যে আপনার সেক্টরে আরও অনেক বাংলাদেশিরা এখন ইনভলভ হচ্ছে। এটা একটা কমিউনিটি বেসড, এটা একটা বিজনেস। আপনার ড্রাইভিং স্কুল ছাড়াও আরও বেশ কয়েকটা ড্রাইভিং স্কুল আছে এবং দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করছে এই সেক্টরে ইনভেস্ট করার জন্য, এফোর্ট দেওয়ার জন্য। বাংলাদেশিরাও অনেক ইনভলভ হচ্ছে। তো আপনাকে এবং আপনার সাথে আপনার কলিগ যারা আছে এই সেক্টরের সাথে সম্পৃক্ত আছে, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আপনারা আমাদের সাথে আছেন, সেই জন্য এনটিভির সাথে আছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জনাব, অনেক ধন্যবাদ আপনাকে, ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। জনাব সাজেদ রহমান সোহেল গাজী, আপনি প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব সাজেদ রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম জনাব হোসেন সালাম রহমানকে, উনি প্যারিস থেকে আমাদের সাথে জয়েন করেছে, যে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, একজন ব্যবসায়ী হিসেবে এই যে রেকগনিশন, আমরা জানি যে আপনারা তো বিজনেসের সাথে সম্পৃক্ত হন কমিউনিটিকে সার্ভ করার জন্য, কমিউনিটির জন্য ভালো কিছু করার জন্য, এবং একটা ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস যদি কমিউনিটিকে দেওয়া যায়, সেটা তো অবশ্যই প্রশংসার দাবি রাখে। রেকগনিশন, একজন বিজনেস এন্টারপ্রেনার হিসেবে, ব্যবসায়ী হিসেবে রেকগনিশনটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, বা আপনার কমিউনিটির কাছে পৌঁছানোটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, যারা, যেমন আপনি ইংল্যান্ডে আছেন, ওই ভাই যে ড্রাইভিং স্কুলে উনি ফ্রান্সে আছেন। তো আমরা প্রত্যেকেই এই দেশে যারা প্রত্যেকেই ওন বিজনেসটা করার পরেও আমরা কি করি, একটা সংগঠনের সাথে যদি সম্পৃক্ত হই, বিজনেস সংগঠনের সাথে, তাহলে কি হয়, বিজনেসের যেমন সুযোগ সুবিধা আমরা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে পারি, কিন্তু রেকগনিশনের মাধ্যমেও আমরা যারা বিজনেস করে ওদেরকে উৎসাহিত করতে পারি। এবং শুধু আমরা যে একটা সেক্টর বা দুইটা বা পাঁচটা সেক্টরে বিজনেস করি, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যারা আসবে এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমরা ওদের সাথে কথাবার্তা বলে জানতে পারবো যে অন্য কোন সেক্টরে আমরা বিজনেস করতে পারি নাকি। যে বাইকে বলছিলেন যে উনি ড্রাইভিং স্কুলের মাধ্যমে অনেক লোককে হেল্প করতে পারছে, এগুলো তো একটা আলোচনার ব্যাপার। যে আমি যে শুনছি ওনার কাছ থেকে যে ড্রাইভিং স্কুলের মাধ্যমে ডেভেলপ করা যায় বাংলাদেশের মানুষকে, বা আমাদের এখানে হয়, এটা শিক্ষার ব্যাপার। এরকমই রেকগনিশনের মাধ্যমে আমরা আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আর মূলত আপনাদেরকে অনেক ধন্যবাদ যে ইউরোপে আমার মনে হয় এটা সর্বপ্রথম হবে, যেটা ফ্রান্সে হইতে যেতেছে 13 জুলাই, যে অনুষ্ঠানটা এনটিভি কর্তৃক।
এটা অত্যন্ত পজিটিভ একটা অনুষ্ঠান, এবং এটার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, এবং নতুন যারা আসছে এবং যারা বিজনেস করতে আগ্রহী ওদেরকে আমরা উৎসাহিত করতে পারবো যে আপনারা বিজনেস করেন, বিজনেস করলে আপনার সফলতা বেশি আসবে, এবং বিজনেসের মাধ্যমে আমরা নিজেদেরকে এবং দেশকে অনেক কিছু দিতে পারবো। অবশ্যই। আমরা এখানে স্পেনে যারা আমরা যে সংগঠনটা করছি মূলত এখানে শুধু ব্যবসায়ী না, এখানে যারা সফল ব্যবসায়ী ওদেরকে নিয়ে আমরা স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স করছি। তো ওইখান থেকে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর একটা মিটিং রাখতে চেষ্টা করি, এবং বিভিন্ন আয়োজন আমরা করি। মূলত এই আয়োজনের মাধ্যমে আমরা একজনের আরেকজনের সাথে সুন্দর আচার আচরণ এবং গুড সম্পর্ক যেটা হয়ে থাকে আর কি। তো সিএস রেকগনিশন সেমিস একটা অপরচুনিটি যে অন্য দেশের মানুষদের সাথে আমাদের গুড রিলেশন বিল্ড আপ হয় আর কি। তো আমি মনে করি এটা অত্যন্ত পজিটিভ একটা দিক। এটার জন্য আমি পার্সোনালি স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন জনাব সাজেদ রহমান, আপনি প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আপনি বলছিলেন এই যে নেটওয়ার্কিং অপরচুনিটি, হ্যাঁ, আপনি সেখানে ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, স্পেন, পর্তুগাল, ইটালি, বেলজিয়াম, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা বিজনেস এন্টারপ্রেনার, বাংলাদেশি বিজনেস এন্টারপ্রেনার, তারা আসবে, সবার সাথে দেখা হবে, কথা হবে। এখানে শুধু বিজনেস অপরচুনিটি ফার্দার কিভাবে এক্সপ্লোর করা যায় তা না, সবার সাথে যে দেখা হবে, যে এটা একটা নেটওয়ার্কিং অপরচুনিটি, আইডিয়া এক্সচেঞ্জ হবে, সেইটাও একটা বড় ধরনের অপরচুনিটি আপনি বলছিলেন। এবং আমরা কিন্তু এর আগে সফলভাবে, খুব ভালোভাবে কিন্তু আমরা ব্রিটেনে এই অনুষ্ঠানটা বেশ কয়েকবার অর্গানাইজ করেছি, এবং আমরা এটা এখন ইউরোপে নিয়ে যাচ্ছি। আমি জনাব শাহিদুদ্দিন, আপনি ডিরেক্টর পেটেপ, আমি আপনার কাছে আসবো। recognition as a business entrepreneur, why this is important, and how this particular event, NTV's event, Business Friends of NTV, is actually helping our hardworking business entrepreneur to get recognition. Okay. First of all, recognition is very important for any business. This is when not only is you promoting your business, but that recognition helps you get customers more inclined to come to you for whatever service or product you are providing. NTV is that platform that helps businesses like ourselves to promote our businesses, whether through ad or through recognition. And I'm thankful for a platform, that we have a platform such as this, that is a voice for all our Bangladeshis here and in Europe. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। জনাব সাজেদ রহমান, প্রেসিডেন্ট স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স, আপনার ফাইনাল কমেন্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা 10 সেকেন্ডে আপনার ফাইনাল কমেন্ট। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমি সবাইকে বলবো, আপনারা জুলাই 13 তারিখে সবাই এই বিজনেস রেকগনিশনে আপনারা আসেন, কথা বলেন, আপনাদের মনের ভাব প্রকাশ করেন। আমরা আপনাদের কাছ থেকে শিখবো, আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে কিছু বলার জন্য। আর ধন্যবাদ এনটিভি কে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। শাহিদ ভাই, ইফ আই come to you, your final comment for our audience in 10 seconds. So NTV has put in a lot of resources to put this great event together for us. Inshallah, we are, me and my team, we are heading to Paris for that event on the 13th. As well as we discussed the networking, I know that there's going to be entertainment, there's going to be opportunities to discuss so many things we could collaborate on, and etc. etc. So I'm very much looking forward to it. I am excited. I know everybody else here in the studios are. Thank you. So yeah, very much looking forward to it, and I hope everybody who's watching this also looking forward to it. Thank you very much. Thank you. সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি, যা কিনা
ফ্রান্সের রাজধানী প্যারিসে 13 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠানটা আমাদের করার পিছনে, আমাদের আজকে টক শো করার পিছনে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে যে আমরা কমিউনিটির বিভিন্ন সেক্টর থেকে লোকজন আসবে তাদেরকে নিয়ে কথা বলা, তাদের ওপিনিয়ন জানা। এটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো ব্যবসাকে প্রমোট করা না। আপনারা স্পেন থেকে যে ভাইয়া আমাদের সাথে জয়েন করেছে, ফ্রান্স থেকে যে ভাইয়া জয়েন করেছে, ওনার আমাদের কমিউনিটিতে আরও অনেক ব্যবসা